এই কিতাবে যা আছে সবগুলা বশীকরণ, এক কথা, ঠিক আছে? সবগুলোই বশীকরণ, বিস্তারিত সব দেওয়া আছে। ছেলে মেয়েকে বশীকরণ করতে, মেয়ে ছেলেকে বশীকরণ করতে পারবে, ছেলে মেয়েকে বশীকরণ করতে পারবে, এক কথা সবগুলা বশীকরণ। তো চলুন কি কি আছে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে স্বামী আজীবন বশীকরণ, এমনকি যে কোনো স্ত্রীকে মানে স্বামীকে স্ত্রী বশীকরণ করতে পারবেন, স্ত্রীকে স্বামীর বশীকরণ করতে পারবেন আজীবনের জন্য। স্ত্রী আর স্বামী কি যে কোনো ছেলে মেয়ের ভিতরে বশীকরণ করতে পারবেন, যে কোনো প্রেমিকের ভিতরে বশীকরণ করতে পারবেন। তো চলুন কি আছে না সেই বিষয়ে নিয়ে আলোচনা করি। এই পিডিএফের পৃষ্ঠা কত? পিডিএফের পৃষ্ঠা আছে 54 পৃষ্ঠা। তো চলুন আমি প্রথমে দেখাচ্ছি। দ্বিতীয়ত আছে স্ত্রীকে প্রেমে পাগল করে হাজির করা তবদির। তারপর আছেন স্ত্রীকে পরকীয়া থেকে ফেরানোর তবদির। তারপর আছেন স্বামীকে বাধ্য করা তেল ফোড়া। তারপর আছেন স্ত্রীর উপরে জিন চালান দিয়ে স্বামীর বাড়িতে হাজির করা। তারপর আছেন স্বামীকে বশীকরণ তবদির। তারপর আসেন স্ত্রী অন্তরে প্রেমে আগুন জ্বালানো তবদির। স্ত্রী কি মানে যে কোনো মেয়ে, স্ত্রী মানে মেয়েদের বুঝেছে, ঠিক আছে? মহিলা আর কি, এক কথায়, ঠিক আছে? তো যে কোনো মেয়ের অন্তরে আগুন জ্বালানো তবদির। হ্যাঁ, যে কোনো পুরুষের মনে প্রেমের আগুন জ্বালানো তবদির। তারপর আসেন বদ মেজাজ স্বামীকে প্রেমে পাগল করার তবদির। তারপর আসেন যে কোনো মেয়েকে হাজির করার নকশা। তারপর স্বামীকে আজীবনের জন্য পাগল করার নকশা। তারপর আছেন যে কোনো মেয়েকে 3 ঘন্টার ভিতরে পাগল করার তবদির। তারপর আছেন যে পুরুষকে আসলের নিচে রাখার তবদির। স্ত্রীকে মানে যে কোনো মেয়েকে পাগল করার চিনি পড়া। তারপর আসেন স্বামীকে পাগল করার চিনি পড়া। তারপর আছেন পুরুষকে আজীবনের জন্য বশীকরণ করতে পারবেন। তারপর শ্বশুর বাড়ির লোক সবাইকে বাধ্য করা। অবাধ্য অবাধ্য মেয়েকে বাধ্য করা, অবাধ্য স্ত্রীকে বাধ্য করা, অবাধ্য প্রেমিকাকে বাধ্য করা। পরকীয়া থেকে স্বামীকে ফেরত আনা তবদির। পরকীয়া থেকে স্ত্রীকে ফেরত আনা তবদির। তারপর আসেন প্রেমিকার মন নরম করার তবদির। তারপর আসেন স্ত্রীকে হাজির করার তবদির, প্রেমিকাকে হাজির করার তবদির। স্ত্রী মানে মেয়েদেরকে বোঝানো হয়েছে, প্রেমিকা মেয়ে বা মাহবুবা বা হাবিবি, এই আর কি, এক কথায়, ঠিক আছে? বন্ধু বান্ধব, প্রেমিকা, স্ত্রী, গার্লফ্রেন্ড, এই বিভিন্ন ভাষায় এক এক জায়গায় এক একটা বলে আর কি, ঠিক আছে? এক কথায় আমি স্ত্রী ধরে নিতেছি, ঠিক আছে? তারপর আসেন অবাধ্য স্ত্রীকে আজীবনের জন্য বাধ্য করা। তারপর আসেন আরো একদিনের ভিতরে স্ত্রীকে পাগল করা তবদির। স্বামীর অন্তরে আজীবনের জন্য প্রেমের আগুন জ্বালানোর তবদির। স্বামী মানে পুরুষ আর কি, ঠিক আছে? এক কথায় যে কোনো ছেলেকে, হ্যাঁ, আপনার প্রেমে পাগল করতে পারেন। যদি আপনি যদি মেয়ে হন, যে কোনো ছেলেকে পাগল করতে পারেন, আর আপনি যদি ছেলে হন, যে কোনো মেয়েকে পাগল করতে পারেন, এক কথায় বোঝা গেল। হ্যাঁ, স্ত্রী মন নরম করা মানে যে কোনো মেয়ের মন নরম করার তবদি, ঠিক আছে? মানে কোনো মেয়ের সাথে প্রেম করেন, মেয়ে রাজি হচ্ছে না আপনার সাথে প্রেম করার জন্য, রাগ আপনার উপরে, সেই মেয়ের নরম হয়ে যাবে, রাজি হয়ে যাবে, এক কথা এটাই বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? স্বামীর অন্তরে স্বামীকে আসক্ত করা। তারপর স্ত্রীর উপরে জিন চালান দিয়ে স্ত্রীকে হাজির করা। স্বামীকে পাগল করার তবদির। মোহাব্বতে স্বামীকে পাগল করার নকশা। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করার তবদির। স্বামীকে পাগল করার তবদির। স্ত্রীকে পাগল করার লবঙ্গ পড়া। স্বামীর অন্তরে ভালোবাসা পয়দা করা। স্বামীকে প্রেমে পাগল করার তবদির। আর স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিজের কাছে হাজির করার তবদির। ডিম সালান দিয়ে স্বামী স্ত্রী মিলন করার তবদির। তালাক দেওয়া স্বামীকে প্রেমে পাগল করার তবদির। মানে এক কথা বোঝা গেল, আপনার স্ত্রীকে আপনি তালাক দিছেন, বা আপনি একজন মহিলা, আপনি আপনার স্বামীকে তালাক দিচ্ছেন, এখন আপনি চাচ্ছেন আপনার স্বামী আবার যাতে আপনার জন্য পাগল হয়ে যায়, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? তাই এটা করলে আপনার স্বামী পাগল হয়ে যাবে আপনার জন্য, বা আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে, আবার চলে আসবে, ফিরে আসবে, ঠিক আছে? আবার বিয়ে করবে আপনাকে। ফুল পড়া বশীকরণ। স্বামীকে প্রেমে পাগল করার ডাব পড়া। স্ত্রী মনের ভিতরে মোহাব্বত পয়দা করা। হ্যাঁ, বদমেজাজি স্বামীকে নরম করার তবদি। তারপর আছেন স্বামীকে পাগল করে হাজির করার তবদি। তো যাই হোক, পালাতক স্ত্রীকে হাজির করা, যেমন কোনো প্রেমিকা আপনাকে রেখে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গেছে, সেই স্ত্রীকে হাজির করতে পারবেন। চালান দিয়ে পালাতক স্বামীকে হাজির করার তবদির। স্বামীকে প্রেমে পাগল করার তবদির। স্ত্রীকে প্রেমে পাগল করার তবদির। স্বামীর উপর জিন চালান দিয়ে স্বামীকে প্রেমে পাগল করার তবদির। স্ত্রীকে প্রেমে পাগল করার তবদির। স্বামীকে বাধ্য করার তবদির। সরিষা ফড়া দিয়ে বউকে পাগল করার তবদির। স্ত্রীকে পাগল করার তবদির। মানে এখানে
পাল্টা মার বোঝেন, পাল্টা মার বলে মানে স্বামীর জন্য আছে আবার স্ত্রীর জন্য আছে, মানে যে কোনো ছেলেকে পাগল করতে পারবেন আবার মেয়েকেও পাগল করতে পারবেন, যে কোনো ছেলেকে প্রেমের জালে ফাঁসাতে পারবেন, মেয়েকেও প্রেমের জালে ফাঁসাতে পারবেন, ঠিক আছে, এখানে পাল্টা মার, ঠিক আছে, দুটোটাই আছে, ছেলেরও আছে মেয়ের জন্য আছে। কারণ এখানে অনেক লোক অনেক মেয়ে আমাকে বলে যে ভাইয়া আমি তো মেয়ে মানুষ, আপনি তো শুধু ছেলের কথাই বলেন, মেয়ের কথা তো বলেন না। তো এখানে কিন্তু এই ভিডিওর ভিতরে মেয়ের বিষয় আছে, ছেলের বিষয় আছে। আপনি ছেলে হলে মেয়েকে বশ করতে পারবেন, মেয়ে হলে ছেলেকে বশ করতে পারবেন, এক কথায়। তো যাই হোক, এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। পিডিএফ পৃষ্ঠা হলো 54 পৃষ্ঠা। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।